খেলে আঙ্কেল কাছে আম কেন মিষ্টি না দেখি একটা ওরা মিষ্টি না দুধু খা কি দুধু খাচ্ছেন তুমি তুমি সুন্দর বাবু হচ্ছে দুধু খায় মিরান এখানে দুধু খায় সুন্দর বাবু হচ্ছে কি ওই যে ওদিক থেকে ধোঁয়া আসছে ওদিকে রান্না করিচ্ছে তোমার আম্মু চুলা ধরাইছে তোমার আম্মুর ওই চুলার যে ধোঁয়া গুলা উড়ে উড়ে যাচ্ছে হয় এদিকেও রান্না করেছে এদিকেও ধোঁয়া উড়ে যাচ্ছে তাই শুধু খাবার রান্না করতেছে সুন্দর ফাইন হয়েছে ওই হচ্ছে তিব্বত পাউডারের মুখ লাগাই এত খুশি ওটা না গাইছো তুমি ওই জায়গা ফেলে রাখছো কি জন্য গাড়ির চাকা যেটাই দাও সেটাই ভেঙে ফেলে দেয় আম্মু ভাঙিছে না তুমি ভেঙেছ খাই ওটা দাদি ভাঙিছে এটা তুমি ভাঙিছ ওটা বেলচা বাবু কথা বলবো পারে দেখো তো কি ঢুকাইছিস ওটার ভিতরে তুমি খেলনা ঢুকাইছো ওটার ভিতরে এটাও ঢুকাবো তুমি দেখেন ঘরের ভিতরে খেলনা দিয়ে সরাই ছিটায় খেলিচ্ছে ফ্যান দিব খেপে গেছো তাই তুমি গরমের মধ্যে ভেবে খেলিছ কা আচ্ছা দিয়ে দিচ্ছি আমি ফ্যান অনেকদিন বাদে আজকে ভিডিও বানাচ্ছি রাবেয়া হচ্ছে রান্না করেছে ডাউল রান্না করেছে রাবেয়া ঘামে দেখ দেখি আগুনের রিফ্লেক্স এসে পড়িচ্ছে ঘামের মধ্যে ঘাম সহকারে চকচক করে উঠেছে হলুদ হলুদ হয়ে কি রান্না করেছিস সেগুলা কি কাটে নিয়েছিস এত ঝুরি ঝুরি করে চিকন চিকন করে পটল আলু আর ডাল তার পটল আলু ভাজি করবো মনে হচ্ছে তোর কাঁটা দেখে বোঝা যাচ্ছে চুলাও জ্বলিচ্ছে না কতবার ধরে খালি ফুয়াচ্ছেই ভরে গেছে আগুন তুলে লওয়াও তো যাবে না গরম আগুন তো এখন আম কোথেকে আলু এটি কুড়ি লেলছো ফ্যান সেট করে দেবো নাকি টেবিল ফ্যান এটি হ্যাঁ সুখ তো দিয়াই পারি না 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 টেবিল ফ্যানের বাতাস দিয়েই সুখ দেই হ্যাঁ পরে গেল পরে গেল পরে গেল পরে গেল পরে গেল হ্যাঁ হয় লাগাই দেবো নি এদিকে টিন কয়েকটা খুলে দেবো আমাকে ঘরের ওদিক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকবে এসি লাগান করে হবে না কি বাবা তুমি লাগিয়ে দিয়ে আম্মু কাছে যাবেন কি লাগবে আমি আম্মুর কাছে যাবো আমি বুঝিনি তো কিছু ঢাকনা লাগাই দিয়ে আম্মুর কাছে আসবেন আগে আসছেন চলো আমার ঘর বাড়ি ভাঙে যাবে তো কেমন করে তোমার ঘর বাড়ি ভেঙে যাবে বৃষ্টি বৃষ্টি এখন হয়নি তো রোদ উঠেছে দেখো রোদ উঠেছে দেখছেন বৃষ্টি নেই তুমি এগুলো সব ঢুকাচ্ছেন কেন খেলবেন না হাসিছেন কেন হ্যাঁ হাসিছেন কেন পাগল টাগল হলেন নাকি খালি হাসে যাচ্ছেন হ্যাঁ দেখ আচ্ছা দুটা দুই পায়ে জুতা পড়েছেন দেখে এত হাসি আচ্ছা ওটাত পানি এই কারণে এটাত পানি নাই মানে আর কি দুটা দুই পায়ের জুতা পড়েছে ওই মিষ্টি আম কাটে দে টক আম কাটে দিছু কি জন্য টক লাগিছে
হ্যাঁ ওটা বাড়ি করে নিয়ে আসো তো আমাদের গাছেরটা। কই আছে পাবি এটা তক নাই লা মুখ দাও কেঙ্কা টক নাই পেতনি কত বড় খারাপ কি হইছে কত বড় খারাপ আমি কি করিস? ষোলো খামার টক আম কেটে দিছু ভালো আম কেটে দেওয়ার বদলে লেখা খা খা কামড় দিয়ে এটা কামড় দিয়ে এটা আমটাই এটা হাঙ্কে গাছের আম। হাঙ্কে গাছের আম মজা আব্বু হাঙ্কে গাছের আম তাকায় দিকে হাঙ্কে গাছের আম মিষ্টি মিষ্টি নাকি ক না হলে দেবো না আম মিষ্টি বলো হ্যাঁ মজা। এদিকে তাকা আমার দিকে তাকা ক লাগবি দেখে হাঙ্কে গাছের আম কেঙ্কা মিষ্টি না দেখি একটা ওরা মিষ্টি না না কোনোদিন আম ভালো মিষ্টি তো রে হাঙ্কে গাছের আম হাঙ্কে গাছের আম মিষ্টি অনেক। কোনটা এটা হ্যাঁ কঠিন মিষ্টি আছে হাঙ্কে গাছের আম পানি দেহারে মনে করছি যে পানি ফাঁসাবে না খাম না আয় কামড় খাইলে আমাকে আমি মনে করছি হাঙ্কে গাছের আম পানির ধারে ধসে পান ফাঁসটা হবে না কিন্তু সেই হিসাবে মানে সব গাছের থেকে আমাদের গাছের আম সব বেশি। তাই তো তা করছি ইয়াও নাই আসো নাই হাঙ্কে গাছের আম এই গাছ যদি হয় আর যদি থাকে কঠিন আম খাওয়া হবে তুমি তো এবার তোমার এই ইসের চুলকানির জন্য খাইতে পারবে না। আম তো খাইলেই না। না ওই যে সমস্যা এটা আমি আর ওই খাই না। রোগের নাম কি স্ক্যাবিজ। স্ক্যাবিজ এই যে স্ক্যাবিজ হয়েছে দেখা যাচ্ছে আঙ্গুলের ফাঁকে ফুকে এখন কিন্তু 6টা বাজে মনে হচ্ছে 7টা বাজে গেছে আসলে কারণ হচ্ছে মেঘ লাগছে মেঘ লাগার কারণে এই জায়গা মানে এরকম মানে অন্ধকার নেমে আসছে আর রাবে এটা পরিষ্কার করছিল আবার এই জায়গাতে হলো জঙ্গল হয়ে গেছে আর এই জঙ্গল থাকা বিপজ্জনক এই কারণে এদিকে আসা হয় সাপ পোকামাকড় এগুলো জঙ্গলের মধ্যে ঢুকে থাকে আর পুকুর যেটা সৃষ্টি ছিল দেখেন পুকুর আবার ভরাট হয়ে গেছে আবার কচুরু পানা এগুলাই ভরে গেছে মেঘ ডাকিচ্ছে বৃষ্টি আসবে মনে হয় আকাশের অবস্থা খুব জটিল